বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কি না? মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে, এমনকি সামর্থ্যবান ব্যক্তির জন্য উচিত হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যও কোরবানি করা। কিতাবের ভিতরে এমনটি রয়েছে, কারণ সব থেকে আমাদের প্রিয় মানুষটি হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্যও আমরা কোরবানি করতে পারি। মৃত ব্যক্তির নামে কোরবানি করার ক্ষেত্রে আমাদের দুইটি বিষয় লক্ষণীয়। একটি হচ্ছে, মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার আগে যদি ওসিহা করে গিয়ে থাকে যে আমার নামে তোমরা কোরবানি দিবে, তাহলে এই ওসিয়াত পালন করা এটা তার যারা দুনিয়াতে জীবিত আছে তাদের প্রতি ওয়াজিব। এই হিসাবে তারা সেই কোরবানি করবে। বাকি কোরবানির গোশত মৃত ব্যক্তি যাদের থেকে আসছে, অর্থাৎ তার পিতা মাতা, পূর্বে যারা দাদা, এরা ভক্ষণ করতে পারবে না। এরপরে মৃত ব্যক্তি যাদেরকে জন্ম দিয়েছে, অর্থাৎ ছেলে মেয়ে নাতি পুতি, এরকমভাবে যারা নিজ পর্যন্ত আছে, এরাও এই গোশত ভক্ষণ করতে পারবে না। এই গোশতটা সম্পূর্ণ দরিদ্র, ইতিম, মিসকিন, দরিদ্র যারা আছে এদেরকে এই গোশতটা সদকা করে দিতে হবে। কোনো ধনী মানুষও এই গোশত ভক্ষণ করতে পারবে না। সুতরাং এখানে একটি লক্ষণীয় বিষয় হলো, আমাদের সমাজে আজ যে সমাজের ভিতরে একটি বন্ট দেওয়ার নিয়ম প্রথা চালু রয়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করার আগে ওসিয়া করে গিয়ে থাকে, তাহলে তার গোশত সমাজেও দিতে পারবে না। কেন? সমাজের গোশতটা স্বাভাবিকভাবে ধনী গরিব সবাই ভক্ষণ করে থাকে, এবং যে কুরবানি দেয় তার কাছেও সেই গোশতের একটা বন্টন আসে। সুতরাং কোনো ব্যক্তি যদি ওসিয়া করে গিয়ে থাকে, এখন তার ছেলে মেয়ে যদি সেই কুরবানি দেয়, দেওয়ার পরও কিন্তু সেই গোশতের বন্টন যদি 3 ভাগ করে একটা ভাগ সমাজে দিয়ে দেয়, তাহলে কিন্তু সেই সমাজ থেকে একটা ভাগ তার কাছেও আসতেছে, এবং এটা ধনী মানুষ তাদের কাছেও যাচ্ছে। আর এই কুরবানি গোশত তো ধনী মানুষ এবং যে মারা গেছে তার ছেলে মেয়ে এগুলো ভক্ষণ করতে পারবে না। কিন্তু আমি কিন্তু এইভাবে সেই গোশত আমার কাছে চলে আসতেছে। এই জন্য যদি ওসিয়া করে গিয়ে থাকে, তাহলে সেই গোশত তার পিতা মাতা এবং যে মারা গেল তার ছেলে মেয়ে নাতি পুতি এরা ভক্ষণ করতে পারবে না, এবং ধনী মানুষও সেই গোশত ভক্ষণ করতে পারবে না। সম্পূর্ণ গোশত গরিব মিসকিনদেরকে সদকা করে দিতে হবে। দ্বিতীয় বিষয় হলো যে মারা যাওয়ার আগে সে ওসিয়া করে যায়নি, বরংশ তার ছেলে সন্তান বন্ধু বান্ধব খুশি হয়ে ইসালে সওয়াবের জন্য তার বাবা মার জন্য কুরবানি করবে, এটাও করতে পারবে। আলহামদুলিল্লাহ, এতেও সে সওয়াব পেয়ে যাবে, কবরের ভিতরে ইসালে সওয়াব হয়ে যাবে, এতে সে অনেক লাভবান হবে। বাকি এই গোশতের বিধান হচ্ছে স্বাভাবিক গোশতের বিধান। আমরা যে কোরবানি দেই, এই কোরবানি যেরকম বিধান আমি নিজেও খাইতে পারি, আত্মীয় স্বজনদেরকেও দিতে পারি, ধনী মানুষকে খাওয়াতে পারি, বন্ধু বান্ধবদেরকে দেই। এই গোশতের বিধান যেটা মৃত্যুবরণ করার আগে ওসিহা করে যায়নি, তার সন্তানাদি বা বন্ধু বান্ধব খুশি হয়ে ইসালে সওয়াবের জন্য নফল কুরবানি করতেছে, তাহলে এই গোশতের বিধান আমার যে ব্যক্তিগত যে গোশতের কুরবানির বিধান স্বাভাবিকভাবে, এমনই এই গোশতের বিধান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝা এবং আমল